সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো আজকে সকাল সকাল দেখো কত রৌদ্র উঠেছে বাইরে। আর এই গরমের মধ্যে আজকে ভাবছি তিত করলা ভাজি করব। এর জন্য আমি নিয়েছি 4টে তিত করলা। গাইস, তিত করলাগুলো কিন্তু বেশ বড় সাইজের। তো এগুলো দিয়ে ভাবছি তরকারি করব না ভাজি করব, সেটাই ডিসিশন করে পাচ্ছি না। আর গাইস কি বলবো, রান্না তো করতেই হবে। আর এদিকে দেখো এই অচেনা শহর, শুধু এই বড় বড় বিল্ডিং আছে, আর কি বলবো। আর এদিকে পক করতে করতে দেখো তিত করলাগুলো এইভাবে ঠিক কেটে নিয়েছি। সব খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। আমার এগুলো রাখলে আবার বেশ ভালো লাগে না, তাই এখন এগুলোকে কাটবো। আর এদিকে দেখো আমি লাগিয়েছিলাম গাছগুলো বেশ বড় হয়ে গেছে। অ্যালোভেরা গাছ, আর এটা কি গাছ একটা জানি না, ইনডোর প্ল্যান্ট। আর অ্যালোভেরা মাঝে মধ্যেই আমি কেটে কেটে নিয়ে অনেক সময় হেয়ারে অ্যাপ্লাই করি। আর এদিকে দেখো তুলসী গাছটা খুবই সুন্দর হয়েছে। আর গাইস, তিত করলাগুলো কিন্তু ঠিক এইভাবেই কেটে নিতে হবে। আমি যেরকমভাবে কেটেছি এরকম টুকরো টুকরো করে কেটে নিতে হবে। আর এভাবে কেটে নিয়ে সুন্দরভাবে ধুয়ে তাতে দিয়ে দেব লবণ, হলুদ, আর একটু জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া। তাহলে কিন্তু খেতে অনেকটাই টেস্ট লাগবে। আর এদিকে দেখো আমি এগুলো দেওয়ার পর সুন্দরভাবে নিয়ে নিচ্ছি মাখিয়ে। মাখানোর পর দিয়ে দিয়েছি কড়াইয়েতে ভাজবো বলে। আর এদিকে আমি দেখছিলাম তিত করলাগুলো সিদ্ধ হয়েছে কি আর কি। আর আমি এতে শুকনো লঙ্কা দিইনি, তাই কালারটা খুব একটা ভালো আসেনি। আর এদিকে দেখো ফাইনালি আমার তিত করলা ভাজি হয়ে গেছে। তো আজকের ব্লগ এখানেই শেষ করছি গাইস, ধন্যবাদ।